ভালো সেন্ট বেরিয়েছে, কি ভালোই না হয়েছে, সত্যিই খুব ভালো হয়েছে দেখতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ডিমের ঝোল ঝাল ভাজা খেয়েছেন। আজ আমি একটু অন্যরকম ভাবে ডিমটা বানানোর চেষ্টা করছি। আজ বানাবো ডিম ভাপা। তার জন্য দুটো ডিমকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি, ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি টক দই, কালো সর্ষে, পোস্ত, লবণ, হলুদ, সামান্য চিনি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর একটা নিয়ে নিয়েছি টিফিন ক্যারিয়ার। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। ডিমগুলো কেটে নিচ্ছি। ডিমগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বাটিতে তুলে দিই। ওই তেলেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। এটা ভাজা হোক, আমি একটা মশলা রেডি করে নেব। শিল আদা নিয়েছি, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, পোস্ত। এটা ভালো করে মিহি করে বেটে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই টিফিন ক্যারিয়ারের মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমি 2 চামচ মতো নিয়েছি। এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে একটু জল লাগবে, আমি একটু জল দিয়ে দিচ্ছি। হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা টমেটো আর পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। আর একটা জিরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আমি একটা দিয়েছি, আমরা কম ঝাল খাই। জল ফুটতে শুরু করেছে, এর মধ্যে একটা প্যান বসিয়ে নিলাম। এই কৌটোটা বসিয়ে নিলাম। 20 মিনিট ভাপে থাকবে। 20 মিনিট পর এই ঢাকনাটা খুলবো, ডিম ভাপা আমাদের রেডি হয়ে যাবে। ভাপানোর পর চলে এসেছি। কত সুন্দর হয়েছে দেখুন, তো ভালো সেন্ট বেরিয়েছে, ভালোই না হয়, সত্যিই খুব ভালো হয়েছে দেখতে। এরপর গরম ভাতের সাথে সার্ভ করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।